দেশ থেকেই যেতে চান নাই, তা বিভিন্ন মিডিয়া পত্রপত্রিকা প্রতিটি জায়গায় সেটা এসেছে। এবং উনি একথাও বলেছেন যে আমাকে প্রয়োজনে এখানে মাটি দেন হত্যা করে, তবু আমি যাব না। কিন্তু প্রেক্ষাপটটা এমন দাঁড়িয়েছে, ওনাকে যেতে বাধ্য হয়েছে। উনি হেলিকপ্টারে করে গেছেন, মানুষ প্রতিটি মানুষ দেশের মানুষ দেখেছে। অতএব পালিয়ে যাওয়া কাকে বলে, যে পালিয়ে যাওয়া বলে চোরের মতো লুকাই লুকাই যাওয়াটাকে পালিয়ে বলে। অথবা এই পালিয়ে যাওয়া বিষয়টাই আমি ডিফেন্ড করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তখন শুনতেই পারতেছিলেন শেখ হাসিনার আইনজীবী তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তিনি শেখ হাসিনাকে দিয়ে তিনি দাবি করতেছে যে শেখ হাসিনা সব কিছু থেকে নির্দোষ, কিন্তু কিছু কিছু জায়গায় শেখ হাসিনা অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য। তো এইরকমই তিনি দাবি করতেছে। তো তিনি এটাও ডিফেন্স করতেছে যে শেখ হাসিনা পালিয়ে যেতে চায়নি, শেখ হাসিনাকে বাধ্য করেছে। তো তিনি বলতেছে যে শেখ হাসিনা চাইছিল যদি এদেশে কিছু হয়ে যায় তাও যিনি তার দেহ এই দেশের মাটিতে যিনি দাফন করা হয়ে যায়। বন্ধুরা, এই কথাটা তো শুনতেই পারলেন আপনারা। তো বন্ধুরা, এই বিষয়ে নিয়ে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন, তিনি কি কি কথা বলে তা জানতে পারবেন আজকের ভিডিওতে। এছাড়া আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বর্তমানে শেখ হাসিনা মামলায় এছাড়া আওয়ামী লীগের ফ্যাসিবাদের যে লোকেরা ছিল তাদের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে এবং সেখানে কি রায় হবে এবং শেষ পর্যন্ত কি হতে পারে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তারা কি বলে তাদের পক্ষ থেকে, তো সেগুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর দ্বিতীয় কথা হলো যে একটা কথা বলা হয়েছে, প্রজন্মকে শেষ করে দিতে চেয়েছে আমার আসামিরা। একটা মানবতা বিরোধী অপরাধ হতে হলে যে একটি সম্প্রদায়কে বা একটি জাতিকে, একটি গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটি প্রক্রিয়া প্রচেষ্টা থাকতে হয় এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে মানুষকে হত্যা করতে হয়, যেটা হিটলার করেছিল ইহুদিদের বেলায়। দ্যাট ইজ জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ, দুটোই জেনোসাইড এবং মানবতা বিরোধী অপরাধ। কিন্তু এইখানে আমার বেলায় বন্ধুরা, তার কথা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। এছাড়া বন্ধুরা, তিনি তো আগের থেকে দাবি করে আইতাছেন যে তার আসামি শেখ হাসিনা এছাড়া আওয়ামী লীগের যে লোকেরা ছিল তারা কোনো অন্যায় কাজ করেনি, তাদেরকে তাদের দ্বারা করানো হয়েছে। তো বন্ধুরা, এরকম দাবি করা হইতাছে। এছাড়া অন্যান্য ফোন কলে আলাপের বিষয়ে তারা বলতাছে এগুলো সব ভুয়া বা মিছা কথা। বন্ধুরা, এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই জানাতে হবে। তো বন্ধুরা, সামনে ভিডিওটা দেখতে থাকুন। তা বন্ধুরা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বর্তমানে যে কেস চলতেছে শেখ হাসিনার নামে, তো সেখানে নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতেছে। বন্ধু, এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিহ্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও নাই। এটাই মূল বক্তব্য আমার ছিল। আর একটি ছিল অ্যাপ্রুভারের কথা বলেছে যে লার্নেড তিনি বলতাছে যে অনেকের ভাবনা বা ধারণা যে শেখ হাসিনা চাইছিল যে আমাদের এই জেনারেশনটাকে ধ্বংস করে দিতে। তো বন্ধুরা, সেই হিসেবে তিনি কাজ চালাতেছেন, হত্যা করতেছেন। তো বন্ধুরা, সেই হিসেবে তিনি বলতেছেন যে তিনি এরকম কোনো তার আসামি এরকম কোনো কিছু ধারণাই ছিল না বা করার কোনো চিন্তাই ছিল না। তো এরকম কথা বলতেছে। তো বন্ধুরা, আন্দোলনের সময় এতগুলো মানুষ নিহত হয়েছিল, এইগুলো কেমনে হয়েছিল এটা তো তার মধ্যে কোনো ধারণা নাই। তো বন্ধুরা, সেই হিসেবে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই জানাতে পারেন। তো এই ছিল তার কথাগুলো, আর এই কথাগুলো তো আপনারা শুনতে পারলেন, বুঝতে পারলেন। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এবং যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু আত্মীয় স্বজনের মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।